আমি আমি কাজ কম করি, বাট আমি অনেক বেছে বেছে কাজ করি। আমি চিন্তা করি যে আমি যেই কাজটা করছি সেই কাজটা করে আমার কতটুকু আমি বেনিফিটেড হব, বা দর্শক কতটুকু নিবে, কতটুকু আমাকে ভালোবাসবে, সেই চিন্তা করে আমি সবসময় কাজ করি। সো অবশ্যই আমি হিরো আলমের সাথে আমি কাজ করব না, আমি কাজ করব সাকিব খানের সাথে। আমি কেন হিরো আলমের সাথে কাজ করব? আচ্ছা আপু, যে কথাটা আপনি বললেন যে আপনি হিরো আলমের সাথে কাজ করবেন না, কিন্তু শাকিব খানের সাথে কাজ করবেন, একজন নায়িকা হওয়ার জন্য যে গুণাবলীটা দরকার বা একজন আর্টিস্ট হিসেবে যে গুণাবলীটা দরকার, আপনার ভিতরে কি এরকম গুণাবলী আছে কিনা, আপনি বিশ্বাস করেন কিনা? আমি মনে করি যে আমার মধ্যে সব থেকে বেশি যেটা আছে সেটা হচ্ছে কনফিডেন্স। আজকে আমার সামনে অনেক ক্যামেরা দাঁড়ানো, বাট আই এম নট নার্ভাস। সো আমি মনে করি আমার মধ্যে কনফিডেন্স রয়েছে, আমার মধ্যে ইনার বিউটিটা রয়েছে, যেটা আমাকে আজকের পজিশন থেকে অনেক বেটার পজিশন আমাকে নিয়ে যাবে। আর একজন নায়িকা হওয়ার জন্য যত গুণাবলী থাকা দরকার আমি মনে করি তা আমার মধ্যে আছে। অ্যান্ড আমি চেষ্টা করছি যেন আমার নিজেকে আরও ইমপ্রুভ করা যায়, আরও ভালো পজিশনে নিয়ে যাওয়া যায়। অবশ্যই আমি ভালো অ্যাক্টিং করি, সো হোয়াই নট যে আমি ভালো কাজ করব না। অবশ্যই নায়িকা হওয়ার গুণাবলী আমার মধ্যে রয়েছে। আচ্ছা, আপনি কি মনে করেন আসলে একজন মানুষ বড় হতে হলে, নায়িকা হতে হলে কিংবা মিডিয়াতে পরিচিত হতে হলে সেটাকে ভাইরাল হওয়া দরকার কিনা? আসলে ভাইরাল হচ্ছে দুই টাইপের হয় আমার মতে। ভাইরাল একটা হচ্ছে নেগেটিভ ভাইরাল, একটা হচ্ছে পজিটিভ ভাইরাল। আমাদের এই সমাজে দেখা গিয়েছে অনেক নেগেটিভ ভাইরালটা হচ্ছে। আমি কখনো চাইনি যে আমি নেগেটিভভাবে ভাইরাল হই, কারণ হচ্ছে পজিটিভ ভাইরালটা সারা জীবনের জন্য, আর নেগেটিভ ভাইরালটা মানুষ দেখবেন অনেক ঝরে পড়ে, কারণ নেগেটিভিটিটা আমাদের দর্শকরা পছন্দ করে না। সেই জায়গা থেকে আমি মনে করি যে অবশ্যই পজিটিভ ভাইরাল বা পজিটিভিটিটা, ইভেন তো আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, সবসময় আর্টিস্টদের পজিটিভিটিটা তুলে ধরবেন। কারণ আমরা যেহেতু মিডিয়া পার্সন, আমরা যদি মিডিয়া পার্সনদের রেসপেক্ট না করি তাহলে বাইরের মানুষ, দর্শক সেটাকে ভালোবাসবে না। কয়েকদিন আগে আমরা দেখলাম যে আসলে একটা সিনেমা কিংবা কোনো কিছু করলেই তারা নায়িকাও উপাধি দেয় যে নায়িকা, আমরা নায়িকা মডেল। আপনি কি মনে করেন একটা মানুষের ভিতরে, যেমন আপনি একটা কন্টেস্ট থেকে আসছেন মডেল হিসাবে, তারপর নায়িকা, কিন্তু তারা নায়িকা উপাধি দেয়, তারপর হচ্ছে খারাপ কিছু ভিডিও করে, খারাপ কথা বলে, ভাইরাল হওয়ার পরে তারা নায়িকা দাবি করে, তাদেরকে নিয়ে আসলে আপনি কি বলতে চান? আসলে আমি পার্সোনালি কাউকে নিয়ে সমালোচনা করতে পছন্দ করি না, আমি সবসময় আলোচনাটাই পছন্দ করি। আর একটা মুভি করলে সে অবশ্যই নায়িকা, যেহেতু সে মুভি করেছে। কিন্তু অনেক আর্টিস্ট বা অনেকেই আছে এখন মিডিয়াতে আসে, জাস্ট ছবি টবি তুলে ওরা মনে করে যে না আমি আজকে ভালো পজিশনে আছি, আমি নায়িকা। এটা হলে তো হবে না, কারণ আজকের আমরা যদি দেখি রোজিনা ম্যাম, শাবানা ম্যাম, ববিতা ম্যাম, ওনারা কিন্তু নায়িকা হয়েছে অনেক পরিশ্রম করে, অনেক এফোর্ট দিয়ে। সো ওনারা কিন্তু অনেক মুভি করে আজকের নায়িকা, আর দর্শকরা কিন্তু তাদেরকে ভালোবাসছে অনেক। সো আমি মনে করি যে যেই আসুক, যেই বলুক না কেন, অবশ্যই একজন নায়িকার যে গুণাবলী প্লাস অনেক মুভি করার পর তাকে আর অহংকার কখনোই করা উচিত না। কারণ আমি একটা মুভি করেছি, আমি মনে করব যে না আমি অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছি, না, আমার এখান থেকে অনেক কিছু শেখার আছে, আর আমি অনেক দূর পর্যন্ত যাব, আমি অনেক মুভি করব ইনশাল্লাহ।